হ্যালো এভরিওয়ান। আজ যেহেতু কালী পূজা, তো ভাবলাম কম বেশি সবার বাড়িতেই তো আজ নিরামিষ রান্না হবে, তাই আমিও আজকে নিয়ে চলে এলাম তোমাদের জন্য একটা নিরামিষ রেসিপি। একদমই কম উপকরণে তৈরি এটি। নাম হলো পনির পোস্ত। তো এটার জন্য আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম মতন পনির। তোমরা তোমাদের ইচ্ছে মতো পরিমাণ মতন আর কি পনির নিতে পারো। তো এইগুলোকে আমি একটু বক্স বক্স করে কেটে নিয়েছি, তোমরা লম্বাও রাখতে পারো। তো এই যে এরকম পিস করে কেটে নিয়েছি। তো তারপরে আমি নিয়েছি কাজু, কিশমিশ, চারমগজ আর পোস্ত। এই সবগুলোর একটা পেস্ট করে নিতে হবে। এছাড়াও কিছু উপকরণ নিয়েছি, একটু দেখে নাও। সাদা তেল, ঘি, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, টক দই, একটা গুঁড়ো দুধের প্যাকেট আর গোলমরিচের গুঁড়ো। তো এবার একটা কড়াইতে আমি একটু সাদা তেল দিয়ে নিয়েছি। এরপর পনিরগুলো একে একে দিয়ে একটু উল্টে পাল্টে ভেজে নেব। দেখো পনিরগুলো মোটামুটি হালকা লাল লাল হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। বেশি ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। এখানে দেখো একটা প্রসেস করছি কি, পনিরগুলোর উপরে আমি একটু জল দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো। এখানে কি জলটা একটু সোক করলে পনিরটা নরম থাকবে অনেকক্ষণ। এবার ওই বেঁচে থাকা তেলের মধ্যে আমি একটু গোটা গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে নেব। তারপর আমি দিয়ে দেবো পোস্ত কাজু বাদামের পেস্টটা। তো দিয়ে কিছুক্ষণ একটুখানি নাড়াচাড়া করব। পুরোটা মিশে যাওয়ার পরই ওই বাটিতে একটু জল দিয়ে পুরোটা ধুয়ে ওই জলটাও দিয়ে দেবো, যাতে মশলাটা পুড়ে না যায়। তো এইবার আমি একটু নাড়াচাড়া করব। ভালো করে মিক্স হয়ে গেলে দেখব একটু তেল ছেড়ে এসেছে। এরপর আমি কয়েকটা গুঁড়ো মশলা দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, তারপরে দেব ধনে গুঁড়ো। এটার পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ বেশি পড়ে গেলে একটু গন্ধ হয়ে যায়, তখন খেতে পারবে না। দিচ্ছি হলুদ গুঁড়ো, অল্প একটু ঘি দিচ্ছি সেন্টের জন্য, পরিমাণ মতন নুন। এইবার অল্প একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো সামান্য চিনি। যেহেতু এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হয়, তো সেক্ষেত্রে তোমাকে একটু চিনি দিতেই হয় আর কি। এবার দেবো আমি টক দই। তো টক দইটা দেওয়ার আগে অল্প একটু ফাটিয়ে নিতে হবে। 2 থেকে 3 টেবিল স্পুন মতন দই দিলেই যথেষ্ট। এইবার দইটাকেও ভালো করে মিশিয়ে নেব। পুরোটা মিক্স হয়ে যাওয়ার পর মোটামুটি কাঁচা ভাবটা কেটে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো গুলে রাখা গুঁড়ো দুধটা, যেটা আমি অল্প সামান্য গরম জলের মধ্যে গুলে রেখেছিলাম। তো দুধটা দিলে খুব সুন্দর একটা টেস্ট হয়, একটা মিল্কি ভাব আসে। তো এটা তোমরা একটু ট্রাই করতে পারো। অনেকেই দাও না, আবার যদি না দিয়ে থাকো তো সেক্ষেত্রে বলবো একবার দিয়ে দেখতে পারো, ভীষণ ভালো খেতে হয়। তো ঝালের জন্য আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। টেস্টটা তোমাদের ইচ্ছে মতন দিও। এর সাথে এবার পনিরগুলো দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব। মিনিট 2 নাড়াচাড়া করার পর যখন দেখবে ভালো মতন ফুটে গেছে, তো তারপর আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর গুঁড়ো গরম মশলা দিয়ে শুধু 1 থেকে 2 বার মতন উল্টে পাল্টে নিয়েই তোমরা সার্ভ করতে পারো। কারণ পুরোপুরি রেসিপিটা আমার রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো তোমরা একবার রেডি করে দেখতে পারো, অসাধারণ খেতে হয় নিরামিষ দিনে। আলুর দম, লুচি এইগুলো তো সবসময় হয়, এটা একটু নতুনত্ব ট্রাই করতে পারো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে দিও আর একটা সাবস্ক্রাইব করে দিও, কারণ এতে আমি অনেক বেশি উৎসাহ পাই।